প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরেকটি টিউটোরিয়ালে। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি যে বিষয় নিয়ে কথা বলার জন্য, সেটি হচ্ছে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল নিয়ে। এবং অ্যান্ড্রয়েড টিউটোরিয়ালে তোমরা আরেকটি প্রবলেম হয়তোবা ফেস করছো, যে তোমাদের কন্টেন্ট যে ট্যাগগুলো লিখছো বা যে সি কমান্ডের যে কিওয়ার্ডগুলো লিখছো সি প্রোগ্রামিংয়ের, সেই কিওয়ার্ডগুলো তোমাদের ফর এক্সাম্পল লেখাগুলো অনেক ছোটো দেখাচ্ছে। সো স্ক্রিনশট তোলার সময় ফর এক্সাম্পল অনেকের সমস্যা হচ্ছে। সো একটা লেখা কীভাবে বড় করা যায় সেটার জন্য আমরা কোডের মধ্যে মেনুর যে অপশনসটা আছে সবার ডানের ওপরে মেনুতে ক্লিক করব, সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে ফন্ট সাইজ দেখাচ্ছে, এখানে ফন্ট সাইজে গিয়ে বিগে ক্লিক করব। দেখো সবার নিচে দেখাচ্ছে টিনি, স্মল, নর্মাল, তারপর কি বিগ, এরকম অনেক অপশনস আছে। সো বিগ সিলেক্ট করব, তাহলে দেখবা যে তোমাদের কোডটা বড়োভাবে প্রদর্শন করছে। সো আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল নিয়ে কথা বলবো, সেইটি হচ্ছে ফর এক্সাম্পল আমরা নিশ্চয়ই ছোটোকাল থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে আলোচনা করে এসেছি। সেই প্রোগ্রামগুলোর মধ্যে ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্র সম্পর্কে বিস্তারিত দেওয়া ছিল। আজকে আমি মূলত যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা শিখেছি আমরা, কিন্তু আয়তাকার ক্ষেত্রফলের আয়তন বের করা আমরা শিখিনি। সো আজকে আমরা আয়তন বের করা শিখব। সো আমরা আগে টপিকটার নাম লিখে দিই। প্রোগ্রামিংয়ের শুরুতেই টপিক নাম লিখে দিলে যে কোনো প্রোগ্রামার বা কোডার যদি তোমার প্রোগ্রামটা দেখে থাকে তাহলে সে বুঝতে পারবে আসলে তুমি কিসের প্রোগ্রাম করেছো। সো আমরা লিখে দিলাম রেক্ট্রায়াঙ্গেল ভলিউম। আয়তনের ইংরেজি হচ্ছে ভলিউম। আগেই প্রোগ্রামে ঘোষণা করে দিলাম। যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে এরকম ডাবল স্ল্যাশ দিয়ে লিখলে প্রোগ্রামটা একটু সুন্দর হয়। এবার খেয়াল করে দেখো, একটি ত্রিভুজের আয়তন বের করার জন্য সাধারণত আমরা কী ব্যবহার করব? ফ্লোট ডেটা টাইপ ব্যবহার করব। এবং ফ্লোট ডেটা টাইপ ব্যবহার করার পরে আমরা আয়তন বের করার ক্ষেত্রে তিনটি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এই তিনটি বিষয় প্রয়োজন হয়ে থাকে। সো আমরা দৈর্ঘ্যের জন্য এ, প্রস্থের জন্য আমরা দৈর্ঘ্যের জন্য লেন্থ নিতে পারি, প্রস্থের জন্য আমরা নিতে পারি উইডথ বা বেজ, হাইট এসব নিতে পারি। আরেকটা নিলাম হাইট। তিনটা চলক নিলাম। এবং ক্ষেত্রফল প্রকাশের জন্য আমরা ভলিউম নিলাম, এরিয়া বলতে ক্ষেত্রফল। এবং এখানে আয়তন বের করার জন্য ভলিউম নিলাম। সো এই চলকগুলো নিলাম। এবার চলকগুলো নেওয়ার পরে যেটা করতে হবে আমাদের সেমিকলন দিতে হবে। ওকে, এবং যেহেতু ফ্লোট ডেটা টাইপ নিয়েছি এর ক্ষেত্রে স্ক্যানএফ লিখবো আমরা। স্ক্যানএফের ভিতরে আমরা তার ফরম্যাট স্পেসিফায়ার দিব। আমরা কী কী ইনপুট নিতে চাচ্ছি সেটা আগে একটু ঘোষণা করে দেওয়া উচিত। আমরা ইনপুট নিতে চাচ্ছি এ, বি এবং সিকে। এবং একে ইনপুট নেওয়ার জন্য আমরা কী লিখতে হবে? অ্যাম্পারসেন্ট এ কমা অ্যাম্পারসেন্ট এ না লিখে আমি তো চলক হচ্ছে লেন্থ উইথ হাইট দিয়েছি, তাহলে আমাকে সেটা লিখতে হবে অ্যাম্পারসেন্ট লেন্থ কমা অ্যাম্পারসেন্ট হাইট উইথ, এসব লিখতে হবে। তবে স্পেলিংটা কারেক্ট হওয়া লাগবে। যে চলকটা যে ভ্যারিয়েবলটা নিয়েছি সেই চলক অনুযায়ী স্পেলিং হওয়া লাগবে। অ্যাম্পারসেন্ট উইথ, তারপরে লিখলাম অ্যাম্পারসেন্ট হাইট। ওকে, চলক নিলাম। এবং তিনটা চলকেরই ফরম্যাট স্পেসিফায়ার, যেহেতু ডেটা টাইপ তাদের ফ্লোট, তাই তাদের ফরম্যাট স্পেসিফায়ার দাঁড়াবে পার্সেন্টেজ এফ এ। তিনটার জন্য তিনটা পার্সেন্টেজ এফ। ওকে, আমরা পার্সেন্টেজ এফ লিখলাম, লেন্থ লিখলাম, উইথ লিখলাম, হাইট লিখলাম। এবার স্ক্যান এফ নেওয়ার পরে আমাকে কি ফর এক্সাম্পল ভলিউম বের করতে হবে। সো ভলিউম বের করার ক্ষেত্রে আমরা যেটা করব, ভলিউমে আমরা লেন্থ দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, সো দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা দিলাম। এবং অবশ্যই সেমিকলন দিব। এতটুকু নেওয়া হয়েছে। এরপরে আমরা যেটা করব, যে প্রোগ্রামটাকে আমাকে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে, ভলিউমটাকে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। সো ভলিউমটাকে প্রদর্শনের জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে প্রিন্টএফ।
ফার্স্ট ব্র্যাকেটের ডাবল কোটে প্রিন্টএফের পর সেমিকলন হবে এবং ডাবল কোটেশনের ভিতরে কাকে প্রদর্শন করতে চাই তার ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে এবং ডাবল কোটেশনের বাইরে বের হয়ে কোন চলকটাকে প্রদর্শন করতে চাই, যেমন আমরা ভলিউমকে প্রদর্শন করতে চাই। সো ভলিউমকে প্রদর্শনের জন্য আমরা এখানে কমা দেওয়ার পর কি ভলিউম লিখে দিলাম, এখানে অ্যাম্পারসেন্ট লেখা দরকার নাই এটার মতন। সো ডাবল কোটেশনের ভিতরে আমরা কি দিব, তার ফরম্যাট স্পেসিফায়ার দিব। ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে কি পার্সেন্টেজ এফ, এতটুকু দিলাম এবং দশমিকের পর 2 ঘর মান চাইলে আমরা 0.2 দিতে পারি এবং পার্সেন্টেজের শুরুতে পার্সেন্টেজ এফের পার্সেন্টেজের শুরুতে আমরা লিখে দিলেই পারি রেক্ট্রায়াঙ্গেল এরিয়া না দিয়ে ভলিউম দিব, ভলিউম। ওকে, রেক্ট্রায়াঙ্গেল ভলিউম লিখে দিলেই কি আউটপুটটা ভলিউম আকারে প্রদর্শিত হবে। সো খেয়াল করে দেখো এতটুকু আমরা লিখলাম, লেখার পরে এবং প্রোগ্রামটা রান করতে পারি। প্রোগ্রামে সরাসরি ভ্যালু চাইবে, কোনো কমান্ড দেওয়া নাই। সো বেস 2 দিলাম, হাইট 3 দিলাম আর উইথ 4 দিলাম। সো ভলিউম 24 প্রদর্শন করছে, 2 গুণিত 3 6 4 6 24 প্রদর্শিত হচ্ছে। সো প্রোগ্রামটাকে একটু সুন্দর করার জন্য আমরা পূর্বেই শিখেছি যে আমরা ভ্যালু দিয়ে কাজ করব। যেমন আমরা এখানে স্ক্যানএফের পূর্বে একটা প্রিন্টএফ লিখতে পারতাম। প্রিন্টএফের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা ব্যবহার করতে পারি প্রিন্ট এবং এফ উইদাউট স্পেস, ডাবল কোটেশন দিলাম এবং সেমিকলন দিলাম। সো প্রিন্টএফের ভিতরে কি লিখতে চাই, যে ভ্যালুগুলো আমরা ইনপুট হিসাবে নিচ্ছি। সো যদিও তিনটার জন্য আলাদা আলাদা প্রিন্টএফ স্ক্যানএফ লেখা চাইতো, কিন্তু আমি কি একসাথে লিখছি কারণ প্রোগ্রাম করলেই হবে না, প্রোগ্রামের সময় বাঁচাতে শিখতে হবে। সো এখানে লিখব ইন্টার দ্য ভ্যালু অফ বেজ, যদিও ভূমি না দিয়ে এখানে আমরা যে চলকগুলো নিয়েছি লেন্থ, উইডথ এবং হাইট বানান যেটা এন্ট্রি দিচ্ছি সেই মানটাই কিন্তু কি চলক হিসাবে ব্যবহার করতে হবে ইনপুটের ক্ষেত্রে। প্রিন্টএফের মধ্যে তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো, লেন্থের জায়গায় এরও লিখতে পারো, হ্যাঁ, উইডের জায়গায় ডাব্লিউ লিখতে পারো, বা এখানেও ফর এক্সাম্পল রেক্ট্রায়াঙ্গেল ভলিউম লিখেছি, হ্যাঁ, আউটপুট প্রদর্শনের জন্য। যদি আসলে ভলিউমটা হচ্ছে কি তার অরিজিনাল ভ্যারিয়েবল বা চলক। সাদুরহুড লেখার পরে আমরা কি আবার রান করব। রান করার পরে এখানে আমাকে ইন্টার দ্য ভ্যালু দিতে বলছে। সো 2 দিলাম, একটা 3 দিলাম আর একটা 4 দিলাম। দেখো ফলাফল রেক্ট্রায়াঙ্গেল ভলিউম কত প্রদর্শন করছে, 24 প্রদর্শন করছে। এবং দশমিকের পর 2 ঘর চাইলে আমাদেরকে কি দিতে হবে, পার্সেন্টেজ এবং এফ এর মাঝখানে 0.2 বা 3 দিলে 3 ঘর পর্যন্ত প্রদর্শিত হবে। ওকে, সো এতটুকু। এবং ছোটো ছোটো চলক নিয়ে কাজ করাই অধিক উত্তম। সো আমরা এই জিনিসগুলো একটু মাথায় রেখে কাজগুলো প্রোগ্রামগুলো করব। এবং যেহেতু এখানে ফর এক্সাম্পল স্কোয়ার বা হচ্ছে পাওয়ারের রিলেটেড কোনো কিছু নাই, সেক্ষেত্রে এখানে লাইব্রেরি ফাংশন এটা ব্যবহার করা দরকার নাই, যেটা আমরা math.h ব্যবহার করেছি সেটা ব্যবহার করার প্রয়োজন নাই এই ক্ষেত্রে। তবে রিটার্ন জিরোর জায়গায় যদি গেট সিএইচ ব্যবহার করি, আমরা যদি গেট সিএইচ ব্যবহার করি, গেট 4 না গেট সিএইচ যদি ব্যবহার করি রিটার্ন জিরোর জায়গায়, তাহলে কিন্তু কি এখানে অবশ্যই conio.h দিতে হবে। অনেকে এটির ক্ষেত্রে ভুল করে থাকে, সো এটির ক্ষেত্রে সাবধান হতে হবে। এবং প্রোগ্রামটি করার পর আমরা মেনুতে যাব এবং সেভ অপশন দেখাবে। সেভ অপশনের ক্ষেত্রে আমরা প্রোগ্রামের নামটা দিয়ে সেভ করতে পারি। যেমন আমরা দিতে পারি রেক্ট্রায়াঙ্গেল এরিয়া। তবে এরকমভাবে সেভ করলে এটা প্রবলেম দেখা যাবে। আমি কোডটা সেভ করে দেখাই। রেক্ট্রায়াঙ্গেল এরিয়া এবং .c অবশ্যই এক্সটেনশনটা থাকবে। কোডটা সেভ করলাম, আমি আবার ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমরা ডাউনলোড অপশনটাতে যাব। ডাউনলোড অপশনস সাথে যে দেখো রেক্ট্রায়াঙ্গেল এরিয়া, এই অপশনসটা কোডে ওপেন করার জন্য বলছে। সো আমরা যে কোনো ফাইল সেভ করার ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করব সাবধানতার অংশ হিসাবে। সো ফর এক্সাম্পল যেমন এই কোডটা সেভ করার ক্ষেত্রে দেখো এখানে এখানে দুইটা অংশ আছে, দুইটা অংশ পরস্পর ড্যাশ দিয়ে কি একসাথে করে দেওয়া আছে। সো যখন রেক্ট্রায়াঙ্গেল এরিয়া লিখবো তখন আমরা লিখব রেক্ট্রায়াঙ্গেল এরিয়া লেখার ক্ষেত্রে রেক্ট্রায়াঙ্গেল এবং এরিয়ার মধ্যে গ্যাপ যেন না থাকে, যেন কি দিব, আন্ডারস্কোর দিব। কি দিব, আন্ডারস্কোর। ওকে, রেক্ট্রায়াঙ্গেল এরিয়া .c
এই তো বাস এভাবে সেভ করব। এভাবে সেভ করলে প্রোগ্রামটা কি আর একটু সুন্দর হবে। এই দেখো, তাহলে পুরা ওয়ার্ডটাই একটা ওয়ার্ডকে মিন করবে। সো খেয়াল করে দেখো দুইভাবে সেভ করা যেতে পারে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনের দিন অন্য কোনো নতুন প্রোগ্রাম নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।